আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন সিরিজ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে আমরা ডে 1 এ আছি আর ডে 1 নিয়েই কথা বলবো। তো চলো শুরু করা যাক। আমরা এমন কিছু সেন্টেন্স ব্যবহার করি যেগুলোর স্ট্রাকচার সাধারণত কোনো কিছু করতেই ছিল, অতীতকালে কোনো কিছু চলছিল বা চলতেই ছিল, এরকম হাসতেই ছিল, দেখতেই ছিল, খেতেই ছিল। এই ধরনের বাক্যগুলো আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। আর সেই বাক্য ট্রান্সলেট করার জন্য আমরা যে স্ট্রাকচার ব্যবহার করি সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস কেপ্ট। কিপ মানে রাখা, সো কিপড এর পাস্ট ফর্ম কেপ্ট, দেন ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, সো এখানে আমরা যে ভার্বটিকে প্রকাশ করতে চাই, বলা, হাসা, সেটি মূলত ভার্ব এবং তার সাথে আইএনজি। যেমন আমরা এখানে বলছি যে সে বলতেই ছিল, তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে হি, তাহলে আমরা বলবো হি কেপ্ট, তাহলে অতীতকাল, এই জন্য আমরা কেপ্ট ব্যবহার করব। তাহলে হি কেপ্ট মানে সে কোনো কিছু করতেই ছিল। দেন আমরা কি বলতে চাই, বলতেই ছিল, সো স্পিকিং, তাহলে আমরা স্পিক মানে বলা, তাহলে আমরা সেখান থেকে বলবো স্পিকিং। তাহলে হি কেপ্ট স্পিকিং, সে বলতেই ছিল, সে বলতেই ছিল। তুমি হাসতেই ছিলে, রাইট? সো হাসা এর ইংরেজি হচ্ছে লাফ, সো ইউ তুমি, তাহলে আমরা বলবো ইউ কেপ্ট লাফিং, ইউ কেপ্ট লাফিং। তাহলে তুমি হাসতেই ছিলে এর ইংরেজি হবে ইউ কেপ্ট লাফিং, ইউ কেপ্ট লাফিং। অথবা আমরা এখানে স্মাইল ব্যবহার করতে পারি, সো লাফিং এর পরিবর্তে আমরা স্মাইলিং বলতে পারি, স্মাইলিং, ইউ কেপ্ট স্মাইলিং অর ইউ কেপ্ট লাফিং। তুমি হাসতেই ছিলে। নীলা দেখতেই ছিল, সো দেখা এর ইংরেজি হচ্ছে ওয়াচ, তাহলে আমরা বলবো নীলা কেপ্ট ওয়াচিং বা সিং, রাইট? সো আমরা এটা বলতে পারি। বাবা খেতেই ছিল, সো খাওয়া এর ইংরেজি হচ্ছে ইট, সুতরাং আমরা বলবো ফাদার কেপ্ট খাওয়া, ইটিং, সো ফাদার কেপ্ট ইটিং। এই গেল আমাদের বেসিক, আমরা যদি এই ধরনের কোনো কিছু বলতে চাই। সো তোমরা হয়তো এটা বলতে পারো যে আমাদের কমেন্টস বক্সে যে তুমি লিখতেই ছিলে এর ইংরেজি কি হবে। সো আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা বড় বড় বাক্য দেখব। সেখানে আমরা কিভাবে সেই বড় বাক্যগুলো ট্রান্সলেট করব সেটি আমরা এখানে আলোচনা করছি বা দেখছি। আমাদের প্রথম যে বাক্য, সেখানে বলা আছে সুরকার তার আঙ্গুল রক্তাক্ত হয়ে যাওয়া সত্ত্বেও পিয়ানো বাজানো চালিয়ে গেলেন বা চালাচ্ছিলই। ঠিক আছে, চালাচ্ছিলই বা চালিয়ে গেলেন। সো আমরা এই ধরনের বাক্য আমরা সাবজেক্ট প্লাস কেপ্ট এবং ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে করতে পারি। তাহলে এখানে সাবজেক্টটাকে কে বাজাচ্ছিল? সো সুরকার, দা মিউজিশিয়ান আমরা বলতে পারি, দা মিউজিশিয়ান কেপ্ট। ঠিক আছে, কেপ্ট কি করছিল? বাজাচ্ছিল, সো কেপ্ট প্র্যাকটিসিং দ্য পিয়ানো। ঠিক আছে, পিয়ানো বাজানো মানে হচ্ছে প্র্যাকটিসিং পিয়ানো, সো কেপ্ট প্র্যাকটিসিং পিয়ানো। ঠিক আছে, তাহলে আমরা এখানে মূল বাক্যটা পেলাম যে সুরকার বাজিয়েই যাচ্ছিল বা বাজাচ্ছিলই। ঠিক আছে, বাজাতেই ছিল। তাহলে দ্য মিউজিশিয়ান কেপ্ট প্র্যাকটিসিং পিয়ানো, সুরকার পিয়ানো বাজাতেই ছিল, এমনকি তার আঙ্গুলি রক্তাক্ত হয়ে যাওয়া পর্যন্ত বা যাওয়া সত্ত্বেও। ঠিক আছে, তাহলে সত্ত্বেও এর ইংরেজি হচ্ছে ইভেন দো এমনকি এই অর্থে আসে, তাহলে আমরা বলবো ইভেন দো, যদিও, এমনকি বা যদিও তার আঙ্গুলি রক্তাক্ত হয়ে গিয়েছিল, ইভেন দো হিজ ফিঙ্গার্স, ঠিক আছে, ব্লেড। তাহলে হিজ ফিঙ্গার্স মানে অনেকগুলো আঙ্গুলি হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ফিঙ্গার্স বলবো। ব্লেড, ব্লাড থেকে ব্লেড মানে রক্তাক্ত হওয়া,
রাইট? তাহলে আমরা বলবো দ্য মিউজিশিয়ান কেপ্ট প্র্যাকটিসিং দ্য পিয়ানো। মিউজিশিয়ান পিয়ানো বাজাতেই ছিল, ইভেন দো যদিও হিজ ফিঙ্গার ব্লেড, তার আঙ্গুলিগুলো রক্তাক্ত হয়ে গিয়েছিল। সো আমাদের পরের যে বাক্য সেটি যদি আমরা একটু খেয়াল করি, সেখানে আমরা দেখতে পাবো যে বাইরে ঝড় রামধাম চলার পরেও বাচ্চারা ভিতরে হাসতে এবং খেলতে থামেনি। মানে খেলতেই ছিল, হাসতেই ছিল, মানে বড় রকমের ঝড় হওয়া সত্ত্বেও। ঠিক আছে, তাহলে আমরা বলবো দ্য চিলড্রেন কেপ্ট লাফিং। আমরা এটা বলতে পারি দ্য চিলড্রেন kept laughing and playing, right? So আমরা বলবো kept laughing and playing, kept laughing and playing, মানে হাসছিল এবং খেলছিল। তাহলে বাচ্চারা হাসতেই ছিল, খেলতেই ছিল। ঠিক আছে, বাচ্চারা হাসতেই ছিল, খেলতেই ছিল, মানে হচ্ছে দ্য চিলড্রেন কেপ্ট লাফিং অ্যান্ড প্লেইং। ঠিক আছে, বাইরে ঝড় রামধাম চলার পরেও, মানে বড় রকমের ঝড় চলার পরেও, তাহলে এর মানে চলা সত্ত্বেও আমরা এটা বলতে পারি। তাহলে আমরা বলবো ডেসপাইট দ্য স্টর্ম, মানে ঝড় র্যাগিং আউটসাইড। ঠিক আছে, ডেসপাইট দ্য স্টর্ম, স্টর্ম মানে হচ্ছে ঝড়, STORM, স্টর্ম মানে ঝড়, রেজিং আউটসাইড বাইরে মানে হচ্ছে বয়ে যাওয়া। ঠিক আছে, রাইজিং আউটসাইড, সরি র্যাগিং আউটসাইড আমরা বলবো, র্যাগিং আউটসাইড মানে বাইরে ঝড় চলা সত্ত্বেও বাচ্চারা ভিতরে হাসছিল এবং খেলছিল, বা হাসতে এবং খেলতে থামেনি। রাইট, দ্য চিলড্রেন কেপ্ট লাফিং অ্যান্ড প্লেইং ডিসপাইট দ্য স্টর্ম র্যাগিং আউটসাইড, বজ্রধ্বনি হওয়া সত্ত্বেও। আচ্ছা, পরের যে সেন্টেন্স সেখানে আমরা দেখতে পাচ্ছি সে পরীক্ষা ভালোভাবে পড়াশোনা করা সত্ত্বেও চিন্তা করা বন্ধ করতে পারেনি। ঠিক আছে, মানে সে ভালো পরীক্ষা দিয়েও চিন্তা করছিল, সে চিন্তা করতেই ছিল যদিও সে ভালো পরীক্ষা দিয়েছে, এরকম। সো হি কেপ্ট অরিং অ্যাবাউট, মানে কোনো কিছু সম্পর্কে, অরি অ্যাবাউট মানে চিন্তিত হওয়া কোনো কিছুর বিষয়। তাহলে আমরা বলবো হি কেপ্ট অরিং, রাইট, অরিং অ্যাবাউট, সরি অরিং, WORRING, অরিং অ্যাবাউট, WORYING, অরিং অ্যাবাউট মানে কোনো কিছু সম্পর্কে দুশ্চিন্তা করা। তাহলে হি কেপ্ট অরিং অ্যাবাউট, সে দুশ্চিন্তা করতেই ছিল, অ্যাবাউট হোয়াট মানে কোনো একটি বিষয় সম্পর্কে। তাহলে সেটা আমরা বলবো যে অরিং অ্যাবাউট হিজ এক্সাম। ঠিক আছে, তার পরীক্ষা সম্পর্কে। তাহলে হিজ এক্সাম, কেন পরীক্ষা ভালোভাবে পড়াশোনা, মানে সে পরীক্ষা ভালোভাবে পড়াশোনা করা সত্ত্বেও চিন্তা করা বন্ধ করতে পারেনি। পরীক্ষা ভালোভাবে পড়াশোনা করা মানে হচ্ছে, তাহলে আমরা বলছি যে সে পরীক্ষা মানে সে ভালোভাবে পড়াশোনা করা সত্ত্বেও পরীক্ষার চিন্তা করা বন্ধ করতে পারেনি। আমাদের পরীক্ষাটা পরে হবে, পরীক্ষার আমাদের একটু অর্থের ভুল আছে। সো আমরা এইবার দেখছি যে হি কেপ্ট অরিং অ্যাবাউট হিজ এক্সাম, মানে সে তার পরীক্ষার ব্যাপারে চিন্তা করতেই ছিল, এমনকি সে ভালোভাবে পড়াশোনা করা সত্ত্বেও। তাহলে আমরা বলবো যে ইভেন দো যদিও, আগের মতো ইভেন দো হি মানে সে কি করেছে, ভালোভাবে পড়াশোনা করেছে। সো ইভেন দো হি হ্যাড স্টাডিড,
স্টাডিড হার্ড, মানে সে ভালোভাবে পড়াশোনা করার পরেও পরীক্ষার চিন্তা করা বন্ধ করতে পারেনি। এরপরে আমাদের যে বাক্য, বৃদ্ধ ব্যক্তি অনেক কষ্টের মধ্য দিয়ে যাওয়া সত্ত্বেও হাসতে থামেনি, মানে সে অনেক কষ্ট সত্ত্বেও হাসতেছিল, তার জীবনে অনেক কষ্ট তাও হাসতেছিল। তাহলে আমরা বলবো দ্য ওল্ড ম্যান কেপ্ট স্মাইলিং, মানে হাসতেই ছিল। দ্য ওল্ড ম্যান কেপ্ট স্মাইলিং, ঠিক আছে, হাসতেই ছিল যদিও সে কষ্টে আছে বা কষ্টে ছিল বা কষ্টে থাকা সত্ত্বেও। তাহলে আমরা বলবো ইভেন দো হি ওয়াজ গোয়িং থ্রু এ লট অফ পেইন, আমরা যেটা বলি যে অনেক কষ্টের মধ্যে দিয়ে যাওয়া সত্ত্বেও। তাহলে ইভেন দো, এমনকি ইভেন দো যদিও সে, যদিও হি ওয়াজ গোয়িং সে যাইতেছিল কষ্টের মধ্য দিয়ে, ঠিক আছে। ইভেন দো, কষ্ট মানে লট অফ পেইন, ইভেন দো হি ওয়াজ গোয়িং থ্রু, মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, এ লট অফ পেইন। তাহলে আমরা বলছি কি যে বৃদ্ধ ব্যক্তি, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে দ্য ওল্ড ম্যান কি হাসতে থামেনি, মানে হাসতেই ছিল, কেপ্ট স্মাইলিং, কষ্টের মধ্যে দিয়ে যাওয়া সত্ত্বেও, মানে ইভেন দো যদিও সে হি ওয়াজ গোয়িং থ্রু এ লট অফ পেইন, যদিও সে অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল। আমাদের পরের যে সেন্টেন্স সেটা আমরা দেখি যে গোয়েন্দারা অপরাধীকে ধরার আগ পর্যন্ত তাকে অনুসরণ করা বনায় রেখেছে, মানে হচ্ছে অনুসরণ করতেই আছে, রাইট। তাহলে আমরা এই বাক্যের জন্য আমরা যে ট্রান্সলেশন করতে পারি, অনুসরণ করা বনায় বা চলমান রেখেছে, রাইট, আমরা এখানে চলমান বলি, চলমান রেখেছে। তাহলে আমরা এই বাক্যের জন্য আমরা খেয়াল করি যে আমাদের এই বাক্যে আসলে সাবজেক্টকে প্রথমে আমাদের এইটা চিন্তা করতে হবে। তাহলে গোয়েন্দারা এটা করছে, সুতরাং গোয়েন্দারা হচ্ছে সাবজেক্ট, গোয়েন্দার ইংরেজি হচ্ছে ডিটেকটিভস, যেহেতু গোয়েন্দারা তাহলে ডিটেকটিভস হবে, তাহলে দ্য ডিটেকটিভস মানে গোয়েন্দারা কিপ্ট, ঠিক আছে, কিপ্ট অনুসরণ করা মানে কিপ্ট ফলোইং, মানে অনুসরণ করতেই আছে, গোয়েন্দারা অনুসরণ করতেই আছে, দ্য ডিটেকটিভস কিপ্ট ফলোইং, ঠিক আছে, আগ পর্যন্ত, ঠিক আছে, আগ পর্যন্ত কাকে ফলো করছে, কিপ্ট ফলোইং দ্য সাসপেক্ট, মানে হচ্ছে অপরাধীকে, অপরাধীকে, বা আমরা সাসপেক্ট এখানে বলি, যাকে আমরা সন্দেহভাজনকে বলতে পারি, ফলোইং দ্য সাসপেক্ট, ঠিক আছে। সো দ্য ডিটেকটিভস কিপ্ট ফলোইং দ্য সাসপেক্ট, ঠিক আছে, ডিটেকটিভ বা গোয়েন্দারা অপরাধী বা যাকে আমরা কি বলি যে সন্দেহভাজনকে অনুসরণ করতেই আছে, টিল মানে পর্যন্ত, টিল ধরার আগ পর্যন্ত, ঠিক আছে, টিল দে কট হিম, ঠিক আছে। তাহলে টিল বা আনটিল পর্যন্ত, তাহলে আমরা বলবো আনটিল দে ক্যাচ থেকে কট হিম, রাইট, তাকে ধরার আগ পর্যন্ত তাকে অনুসরণ করতেই আছে। আমাদের পরের যে বাক্য আমরা এখানে দেখতে পাচ্ছি, রাত অনেক হয়ে যাওয়া সত্ত্বেও সে বইটি পড়তে থামেনি, মানে সে বইটি পড়তেই আছে, তাহলে সে বইটি পড়তেই আছে, তাহলে আমরা বলবো হি কেপ্ট, মানে সাবজেক্টটা হচ্ছে সে, সুতরাং হি কেপ্ট রিডিং দ্য বুক, ঠিক আছে, রিডিং দ্য বুক, সে বইটি পড়তেই আছে, হি কেপ্ট রিডিং দ্য বুক, যদিও রাত অনেক হয়ে গেছে,
ঠিক আছে, অনেক রাত হওয়া মানে লেট নাইট হওয়া। তাহলে আমরা বলবো ইভেন দো ইট ওয়াজ অ্যাট ইট ওয়াজ লেট অ্যাট নাইট। ঠিক আছে, তাহলে আমরা বলছি ইভেন দো ইভেন দো ইভেন দো ইট ওয়াজ, এর মানে এটা রাত হয়ে গেছে, এটা ইভেন দো ইট ওয়াজ লেট অ্যাট নাইট। ঠিক আছে, ইট ওয়াজ লেট অ্যাট নাইট মানে রাতের গভীর হওয়া পর্যন্ত বা হওয়া সত্ত্বেও। তাহলে এই গেল আমাদের ট্রান্সলেশন। আমাদের পরের বাক্যটি আমরা একটু খেয়াল রাখি, অপরিচিত ব্যক্তি চলে যাওয়ার আগ পর্যন্ত। সো আনটিল, আনটিল, ঠিক আছে, চলে যাওয়া আগ পর্যন্ত, পর্যন্ত কুকুরটি ভাওতে থামেনি। থামেনি মানে ভেউ ভেউ করতে বা ভুগতে আমরা যেটা বলি, থামেনি। তাহলে এটা ট্রান্সলেশন। এখানে হচ্ছে অপরিচিত ব্যক্তি চলে যাওয়া, তাহলে দা মানে এখানে অপরিচিত ব্যক্তি চলে যাওয়া, তাহলে কে এই অ্যাকশনটা করছে? অ্যাকশন করছে কুকুরটি। তাহলে কুকুর ভেউ ভেউ করছিল বা ভুগছিল, তাহলে দা ডগ কেপ্ট বার্কিং। তাহলে আমরা বলছি দা ডগ কেপ্ট বার্কিং। বার্কিং মানে ভেউ ভেউ করা বা বুক বুক করা, বার্কিং। ঠিক আছে, বার্কিং অ্যাট মানে কাউকে দেখে আর কি, অ্যাট দা স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তি, তাহলে আমরা বলছি স্ট্রেঞ্জার আনটিল হি লেফট। তাহলে আমরা বলবো আনটিল হি লেফট। ওকে, সো এই গেল আমাদের মোটামুটি, এইটা আমরা বাদ দিই। আমাদের পরের যে বাক্য, দুইটি বাক্য আছে, আমরা এই বাক্যটি ট্রান্সলেশন করি। সে কি বলবে সেই চিন্তায় মগ্ন ছিল, কিন্তু কোনো শব্দই তার মুখ থেকে বের হলো না। ঠিক আছে, তার মানে সে চিন্তায় মগ্ন ছিল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। তাহলে আমরা বলবো হি কেপ্ট থিঙ্কিং, সে চিন্তা করতেই ছিল মানে চিন্তায় মগ্ন ছিল। তাহলে আমরা বলবো হি অর শি হতে পারে, কেপ্ট কেপ্ট থিঙ্কিং, থিঙ্কিং, থিঙ্কিং মানে সে চিন্তা করতেই ছিল মানে সে চিন্তায় মগ্ন ছিল। তাহলে কি সম্পর্কে? সে চিন্তায় কি বলবে, ঠিক আছে, সেই সম্পর্কে। তাহলে অ্যাবাউট হোয়াট হি উড সে। তাহলে অ্যাবাউট হোয়াট উড হি সে মানে সে যা বলবে সেই সম্পর্কে চিন্তা করতেই ছিল, কিন্তু কি হলো, তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তাহলে আমরা বলবো বাট তার মুখে কোনো শব্দ আসলো না। তাহলে বাট নো ওয়ার্ডস কাম আউট। ঠিক আছে, তাহলে আমরা বলবো বাট নো ওয়ার্ডস কাম আউট। রাইট, সো তাহলে এই গেল আমাদের ট্রান্সলেশন। তাহলে আমরা কি বলছি? আমরা বলছি সে কি বলবে সেই চিন্তায় মগ্ন ছিল, কিন্তু কোনো শব্দই তার মুখ থেকে বের হলো না। তাহলে সে চিন্তায় মগ্ন ছিল কি বলবে সেই সম্বন্ধে। তাহলে হি কেপ্ট থিঙ্কিং অ্যাবাউট হোয়াট উড হি সে, বাট নো ওয়ার্ডস কাম আউট, বাট কোনো শব্দই বের হলো না, রাইট, বা মুখে আসলো না। এরপরের যে বাক্য সেটি তোমাদের জন্য আমি দিচ্ছি, তোমরা এটা ট্রান্সলেশন করবে। সেটা হচ্ছে পরিস্থিতি যতই খারাপ হতে লাগলো, তারা একটা অলৌকিক ঘটনার জন্য আশা ছাড়েনি। তার মানে তারা একটা অলৌকিক ঘটনার জন্য আশা করতেই ছিল, যদিও পরিস্থিতি খারাপ হচ্ছে। সো এটা ট্রান্সলেশন তোমরা করার চেষ্টা করো, আশা করি পারবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।